রাজ্যে তৃণমূল জামানার অবসান হয়েছে। পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিন বিজেপি সরকার। তৃণমূল জামানায় দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছিল গোটা রাজ্য। শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। এই সমস্ত ঘটনা তদানীন্তন, তবে তাতে কতটা স্বচ্ছতা ছিল তা আজও প্রশ্নের মুখে। সমস্ত দুর্নীতি ও কাটমানির ঘটনার তদন্তে এবার কড়া পদক্ষেপ বিজেপি সরকারের। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং কাটমানির ঘটনার তদন্তে কমিটি গঠন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 1 জুন থেকে কাজ শুরু করবে এই কমিটি। কমিটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিটির অন্যতম সদস্য হবেন আইপিএস অফিসার কে জয়রামন। পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের মতো জনপ্রতিনিধিরা এই কমিটির তদন্তের আওতায় থাকবেন। সরকারি তহবিলের ক্ষতি করে যে দুর্নীতি হয়েছে সেই টাকা উদ্ধারেরও চেষ্টা করা হবে। সাধারণ মানুষ চিটেড হয়েছে, তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার্স অনেকেই যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল বলেন, তৃণমূল সরকারের জামানায় দুর্নীতিকে উৎসাহিত করা হতো। মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছিল তৎকালীন সরকারের উপর। প্রতারিত মানুষজন তারা ন্যায় বিচার করার জন্য, আইনের প্রতি, সরকারি ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য এইটা খুব দরকার ছিল যে এইভাবে প্রতিষ্ঠান থেকেই একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি যাওয়ার ফলে মানুষের আস্থা উঠে গেছে সরকারের ওপর থেকে। তেমনি নতুন সরকার সেই আস্থা পুনর অর্জনের জন্য নিঃসন্দেহে এই প্রাতিষ্ঠানিক ভাবে এই দুর্নীতি দমনের জন্য পদক্ষেপ করবে এবং তার জন্য যে কমিশন তৈরি হলো, আমরা আশা রাখবো সেই কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে, নিরপেক্ষতার সাথে এবং কার্যকরী উপায়ে এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করবেন। এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বলেন, তৃণমূলের জামানায় যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেটাকে 1 মাসে সামনে আনা অনেক কঠিন বিষয়। বর্তমান সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই। যখন কমিশন 1 মাসের মধ্যে বলছেন, যদি সেরকম হয়, এবং যারা এখন মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি ছিলেন, তিনি, তার ভাইপো, সব নেতাদের মানে কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য সকলে কাটমানি তুলেছে। তো তাদের সব বের করা 1 মাসের মধ্যে সম্ভব বলে আমি মনে করছি না। আর বেশি দেরি হলে তো সাধারণ মানুষ চাইবে তাড়াতাড়ি হোক। তো কমিশন করে যদি তাদেরকে সত্যিই সামনে আনা যায়, তাহলে আমি তো তাকে সমর্থন করব। যে পরিমাণে দুর্নীতি দানা বেঁধেছিল তৃণমূল সরকারের জামানায়, তাতে মানুষ আস্থা হারিয়েছিল সরকার এবং আইনি ব্যবস্থার উপর। বর্তমান সরকারের এই পদক্ষেপে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরবে বলেই মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় নিখিলদের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।